বন্ধুগণ, আপনারা অনেকেই চান যে অল্প টাকার ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করবেন, কিন্তু কি ব্যবসা করবেন সেটা আপনারা ভেবেই উঠতে পারেন না। তার জন্য বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ব্যবসার আইডিয়া বানালাম। এই ব্যবসার আইডিয়াতে আপনারা জানতে পারবেন যে সামান্য কিছু টাকার ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা একটা ভালো প্রফিটেবল বিজনেস আইডিয়া শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে বলবো যে আপনারা কি করে মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস শুরু করবেন। এই মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেটে খুব কদর রয়েছে, তাই আপনি যদি এরকম একটি ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ইনকাম মাসে শেষে করতে পারবেন। তো এরকম একটি ব্যবসা আপনি কি করে শুরু করবেন সেই নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, এবং আজকে যারা নতুন এসেন তাদের একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে একটা লাইক অবশ্যই দেবেন। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই নিউ বিজনেস আইডিয়াটি। আপনারা দেখবেন এই ধরনের মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আর এই রকমের কোম্পানি খুলতে গেলে কি কি পদ্ধতিতে খুলতে হবে সেই কথা বলে নিই। দেখুন, এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে লাইসেন্স বানাতে হবে। তো অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে, জিএসটি নাম্বার বানাতে হবে, এই কিছু লাইসেন্স বানাতে হবে এবং অবশ্যই একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। এবার আপনি যদি নিজস্বভাবে ম্যানুফ্যাকচারিং করতে যান সেক্ষেত্রে আরো এক্সট্রা অনেক লাইসেন্স আছে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই ভিডিওতে জাস্ট আমি আপনাদের কনসেপ্ট দেবো, আপনারা জাস্ট ইনভেস্টমেন্ট করে কোম্পানি কি করে খুলবেন। তো অনেক থার্ড পার্টি এরকম কোম্পানি রয়েছে যারা আপনার কাছ থেকে টাকা নেবে এবং টাকা নিয়ে তারা কি করবে, আপনার কিন্তু এই ধরনের হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, মোবাইল অ্যাক্সেসরিজ কিন্তু বানিয়ে দেবে। মোবাইলের কভার টাভার যাবতীয় যা সমস্ত কিছু তারাই বানিয়ে দেবে। তো তারা তার জন্য একটা চার্জ নেবে, তো আপনি টাকাটা দিলে কিন্তু তারা বানিয়ে দেবে। এবং আপনি চাইলে আপনার কোম্পানির নাম, লোগো দিয়ে ব্র্যান্ডিং করে বক্সে প্যাকেজিং করে কিন্তু আপনার কাছে পাঠিয়ে দেবে। তারপর কি করবেন, আপনি বিভিন্ন দোকানে গিয়ে সরাসরি বিক্রি করতে পারেন। আবার অনলাইন অফলাইন সব জায়গাতেই বিক্রি সম্ভব। অ্যামাজনে বিক্রি করতে পারেন, ফ্লিপকার্টে বিক্রি করতে পারেন। এখানে সব মানে অ্যামাজন, ফ্লিপকার্টে গিয়ে আপনি কিন্তু দেখবেন বেশি অর্ডার পাবেন। এই কোম্পানি আপনি কি করে খুলবেন? তো প্রথমেই বলেছি আপনাকে থার্ড পার্টি কোম্পানি খুঁজতে হবে। তো কোম্পানি আপনারা কিভাবে খুঁজবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, সেখান থেকে তো আপনারা অনেক থার্ড পার্টির নাম্বার পেয়ে যাবেন। সেই সমস্ত কোম্পানিকে আপনি সরাসরি অ্যাপ্রোচ করবেন, কথা বলবেন, তারা একটা অ্যামাউন্ট ফিক্সড করবে। ধরুন আপনি এই সমস্ত করে মোটামুটি তারা একটা স্টক দিল যে তারা কম করে 50,000 পিস বানিয়ে দেবে। এর জন্য তারা কত টাকা নেবে? এর জন্য ধরুন তারা 1 লক্ষ টাকা কি 1.5 লক্ষ টাকা নেবে। আপনি সেই সমস্ত স্টকটা আপনি তাদের কাছ থেকে বানিয়ে নিয়ে আসলেন, তারপর আপনি কিন্তু লোকাল মার্কেটে বিক্রি করলেন। এবং আপনি যদি নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন, তো ওই বিষয়ে যদি একটা ভিডিও চান, আলাদা একটা ভিডিওতে কিন্তু বানিয়ে দিতে পারি। তো আপনারা এইভাবে শুরু করতে পারেন এবং এই ব্যবসা করে আপনারা প্রতি মাসে কম করে 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করতে পারেন যদি আপনারা বড় করে করেন। আর যদি একটু ছোট করে করেন, এই ধরুন 1 থেকে 2 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে মোটামুটি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এই ব্যবসা থেকে। কারণ আপনি যত দামে বানাবেন তার কিন্তু 3 গুণ দামে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন। মানে আপনার যদি মোটামুটি কোম্পানি খুলতে ধরুন আপনার 5 লক্ষ টাকা খরচা হয়, তা আপনি প্রোডাক্টকে 15 লক্ষ টাকা, মানে সবকিছু যদি আপনি বিক্রি করেন, আপনার 15 লক্ষ টাকা কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এই ব্যবসায় ব্যাপক চাহিদা রয়েছে এবং এর লাভ কিন্তু খুবই ভালো। তা আপনারা যদি চান এরকম একটি ব্যবসা অনায়াসে শুরু করতে পারেন। তো আজকের একটা নিউ কনসেপ্ট আপনাদের কেমন লাগলো? যদি কোনো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই যারা আজকে নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্যবসাগত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।